হ্যালো ফ্রেন্ড, টেক স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ, অ্যাড্রেস বা জেন্ডার কারেকশন বা চেঞ্জ করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে বড় বড় লাইনে দাঁড়াতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে কিভাবে লাইনে না দাঁড়িয়েই আপনি কিভাবে আপনার আধার কার্ডটি কারেকশন করে নিতে পারবেন। তো তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের ভিডিও আমি প্রতিদিন নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন আমি এখন ভিডিওটি শুরু করছি। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, অনুগ্রহ করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনার মোবাইল কিংবা ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং আপনাকে ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও যেতে পারেন। তো আমি এখন দেখতে পাচ্ছেন ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গেট আধারের যে অপশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন ফ্রেশ আধার এনরোলমেন্ট, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, ডেট অফ বার্থ আপডেট, এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন। তো এখানে আপনাকে সর্বপ্রথম আপনার সিটির নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রটা আপনাকে চুজ করে নিতে হবে। তার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে সার্চ দিতে হবে। তাও আমি এখানে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসলে ওটিপিটি আপনাকে দিতে হবে। ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট টাইপ রয়েছে সেটা আপডেটই থাকবে। আধার নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনার নেম অন আধার, অর্থাৎ আধার কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিতে হবে। আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে এবং তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ, এটা আপনাকে ডকুমেন্টে রাখতে হবে। আপনি ডকুমেন্টও রাখতে পারেন, HOF-ও রাখতে পারেন, অর্থাৎ হেড অফ ফ্যামিলি মেম্বার। তো আমি এখানে ডকুমেন্ট রাখলাম। তারপর আপনাকে এখানে স্টেট চুজ করে নিতে হবে। আপনার যে স্টেট হবে সেই স্টেটটা এখানে চুজ করে নিতে হবে। এখানে আপনাকে সিটি চুজ করে নিতে হবে। আপনার যে সিটিটা হবে সেটা এখানে চুজ করে নেবেন এবং তারপর এখানে আপনাকে আধার সেবা কেন্দ্র সিলেক্ট করে আজকে ক্লিক করতে হবে। এই সব কিছু ফিল আপ করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডের কোন জিনিসগুলো কারেকশন বা চেঞ্জ করতে চাইছেন আপনাকে সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনি অপশান পেয়ে যাবেন, নেম, জেন্ডার, নিউ মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বায়োমেট্রিক, ফটো, আইরিস, ফিঙ্গারপ্রিন্ট। তো আপনার আধার কার্ডের যেটি আপনি কারেকশন বা চেঞ্জ করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টসটি দিতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন, যেমন দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, মার্কশিট। তো আমি এখানে ইউনিভার্সিটির যে সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 50 টাকা পে করতে হবে। অর্থাৎ আপনি যদি কারেকশন করতে চান, যে কোনো আপনার প্রবলেম আধার কার্ডে যে কোনো কারেকশন যদি আপনি করতে চান, তাহলে আপনাকে এখানে অ্যাপ্লিকেবল ফিস অনুযায়ী 50 টাকা পে করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি স্লট খুলে আসবে, অর্থাৎ আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্টটি নিতে চাইছেন, বুক করতে চাইছেন। তো আপনার সুবিধা মতো যে কোনো একটি ডেট এখানে চুজ করে নেবেন এবং চুজ করে নেওয়ার পর আপনি এখানে আপনার টাইমিংও চুজ করে নিতে পারবেন, যে আপনি কোন টাইমের মধ্যে আপনি ভিজিট করতে চাইছেন আধার সেবা কেন্দ্রে। টাইমিং চুজ করে নেওয়ার পর সোজা নিচের দিকে এসে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ফর্ম খুলে এসেছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট, আধার সেবা কেন্দ্র, অর্থাৎ আপনার আধার সেবা কেন্দ্রের নাম, ভেরিফিকেশন টাইপ ডকুমেন্ট বেস, টাইম স্লট, যে টাইমটা আমি চুজ করেছিলাম সেই টাইম স্লট এখানে চলে এসেছে, অ্যাপ্লিকেশন ডেটও চলে এসেছে। তো আমি এখানে সবকিছু দেখে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আবার আমি ওকেতে ক্লিক করবো। পেমেন্টের অপশন চলে আসবে, আমাকে পেমেন্টটা করে নিতে হবে। তো তার জন্য পেমেন্টের জন্য আমাকে অনলাইনে ক্লিক করতে হবে, তারপর পেইউতে ক্লিক করতে হবে। পেইউতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো আমি এখানে ইউপিআইটি সিলেক্ট করে নিলাম, যেহেতু ইউপিআইটি আমার সুবিধা হবে। তারপর মেক পেমেন্টে ক্লিক করলাম। তারপর আমি এখানে স্ক্যান অ্যান্ড পেটা চুজ করে নিলাম। জেনারেট কিউআর করে আমি এখানে এখন পেমেন্টটি করে দেবো। তো আমি এখানে পেমেন্টটি করে দিয়েছি। পেমেন্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্টটা অলরেডি সাকসেস হয়ে গিয়েছে। পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনি পেমেন্ট রিসিভ এবং অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তো আমি যদি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করি, তো আমার পেমেন্ট রিসিভটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে পেমেন্টটি করেছি সেই পেমেন্টের রিসিভ আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আমি 50 টাকা যে পেমেন্ট করেছি সেই পেমেন্ট রিসিভটা আমি এখানে পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। আমি যদি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপয়েন্টমেন্ট আইডি রয়েছে সেই আইডিটা এখানে শো হয়ে যাবে। আধার সেবা কেন্দ্র যে অ্যাড্রেস, অর্থাৎ যে আধার সেবা কেন্দ্র আমি চুজ করেছিলাম সেই আধার সেবা কেন্দ্রের অ্যাড্রেস এখানে আপনি দেখতে পাবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম, সার্ভিস টাইপ, পেমেন্ট স্ট্যাটাস। তো অবশ্যই আপনি যখন আপনার আধার সেবা কেন্দ্রে যাবেন তার আগে পেমেন্ট রিসিভ আর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।
দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।